হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটিং গ্লোরি। বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে টেবিল ম্যাটটা, এই টেবিল ম্যাটের ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা স্কিপ না করে মন দিয়ে এটা দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার কোনো ভিডিও যাতে তোমাদের মিস না হয় সেজন্য বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবে। তো চলো শুরু করি। এটা কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখানে 2 কালারের সুতো নিয়েছি আর 3.5 হুক নিয়েছি। তোমরা অনেকগুলো কালার দিয়েই করতে পারো, তো আমি এখানে 2 কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে চেন নেব, চেনটা মাল্টিপল অফ 19 হিসাবে নেব। টু, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 38 চেন আমি নিয়ে নিয়েছি। এবার চেন 3 করব। এটা একটা ডাবল ক্রোশে ধরা হলো। এবার 38 নাম্বারের মধ্যে এসে আর একটা ডাবল ক্রোশে করব, দুটো। আবার সেম স্পেসেই আর একটা ডাবল ক্রোশে করব, 3টে ডাবল ক্রোশে হলো। চেন 3, আবার সেম স্পেসেই ডাবল ক্রোশে করব, 1, 2, 3। তারপর 1, 2 দুটো ঘর, দুটো চেন স্কিপ করব। থার্ড চেনটাতে এসে ডাবল ক্রোশে করব, 1, সেম স্পেসেই আবার 2, আর একটা হবে 3। সেম স্পেসের মধ্যে 3 ডাবল ক্রোশে করলাম। আবার 1, 2 দুটো চেন স্কিপ করে থার্ড চেনটাতে এসে আবার 3টে ডাবল ক্রোশে হবে, 3 ডাবল ক্রোশে হবে সেম স্পেসের মধ্যেই। এবার 1, 2, 3, 4, 5 5টা চেন স্কিপ করব, 5 চেন স্কিপ করব, 1, 2, 3, 4, 5 স্কিপ করে নাম্বার 6 যেটা সেই চেনটাতে গিয়ে আবার ডাবল ক্রোশে করব, 1, সেম স্পেসেই 2, 3 একই স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রোশে করলাম, 1, 2 দুটো চেন স্কিপ করে থার্ড চেনটাতে আবার ডাবল ক্রোশে করব, 1 সেম স্পেসের মধ্যেই 3টে ডাবল ক্রোশে করব, 2, 3 একই স্পেসে 3টে করলাম। ঠিক এমন দেখতে হবে। আবার 1, 2 চেন 2 স্কিপ করে থার্ড চেনটাতে এসে 3 ডাবল ক্রোশে, একই চেনের মধ্যে 3টে ডাবল ক্রোশে, চেন 3, আবার সেম স্পেসের মধ্যেই 3 ডাবল ক্রোশে। প্রথমে যেমন করেছিলাম সেম করব। এইখান থেকে এই পর্যন্ত এই ডিজাইনটা। এরপর আবার চেন 2 স্কিপ করে থার্ড চেনটাতে এসে 1, 2 এই 3তে নাম্বার 3তে আবার 3টে ডাবল ক্রোশে করব, একই চেনের মধ্যে 3টে ডাবল ক্রোশে করব, 1, 2 থার্ড চেনটাতে আবার এসে 3টে ডাবল ক্রোশে করব। এখানে যেমন করেছিলাম সেম করব। এবার এই একই স্পেসের মধ্যে 6টা করেছিলাম, মাঝখানে 3টে চেন ছিল, তারপরে 3টে করে করেছি এইভাবে। আবার 5টা এখান থেকে চেন স্কিপ করব, 1, 2, 3, 4, 5 নাম্বার 6-এ গিয়ে এখানে যেমন করেছি, এই যে এই দুটো যেমন করেছি 5টা চেন স্কিপ করে 5 চেন এখানে স্কিপ করেছি, করে তারপর এরকম দুটো চেনের মধ্যে এইভাবে করেছি যে
নাম্বার 6 এর মধ্যে এই 3টে করেছি, আবার 2টো চেন স্কিপ করে থার্ড চেনটাতে এসে আবার 3টে করেছি, ঠিক সেম করতে হবে, এইটার মতোই করতে হবে। তো প্রথমে এখান থেকে এই অবধি করেছিলাম, একটা ডিজাইন হয়েছে, এখান থেকে এই পর্যন্ত একটা ডিজাইন হয়েছে, আবার এখান থেকে এই পর্যন্ত একটা ডিজাইন হলো, সেম একইভাবে করতে হলো, এরকম হলো। এবার লাস্টে একটা চেন স্কিপ করব, করে পরের চেনটাতে এসে লাস্টের চেনটাতে এসে একটা ডাবল ক্রোশে করব, করে চেন 3 টার্ন করব। এবার এই যে চেন 3 স্পেসটা রয়েছে এইখানে এসে 1 ডাবল ক্রোশে, 2 সব ডাবল ক্রোশেই হবে, 3 চেন 3 যেমন করেছি এর মাথায় একই রকমভাবে চেন 3 আবার 3 ডাবল ক্রোশে সেম স্পেসের মধ্যে, 3 ডাবল ক্রোশে, চেন 3 3 ডাবল ক্রোশে সেম স্পেসেই। এরপরে এই গ্যাপটা, নেক্সট এই যে গ্যাপটা এর মধ্যে 3 ডাবল ক্রোশে, তারপরে যে গ্যাপটা এইখানে এসে আবার 3 ডাবল ক্রোশে, তারপরের এই যে 5টা চেনের যে 5 চেন করেছিলাম, এখানে যে গ্যাপটা রয়েছে এটা স্কিপ করব, করে একদম এর পরের এই গ্যাপটা স্কিপ করে এর পরের গ্যাপটাতে যাব, এখানে এসে 3 ডাবল ক্রোশে, তারপরেরটাতে 3 ডাবল ক্রোশে, সব এই গ্যাপগুলোর মধ্যে এটা হবে। আবার এইখানে এই গ্যাপটাতে এসে 3 ডাবল ক্রোশে, চেন 3 সেম গ্যাপের মধ্যেই 3 ডাবল ক্রোশে যেমন করেছিলাম। এইটা এইভাবে এখান থেকে এতটা যেমন দেখালাম এখান থেকে এতটাও সেম হবে। শুধু এই চেন 5 যে এই যে গ্যাপটা রয়েছে এটা স্কিপ করে যাব, এর পরের গ্যাপটাতে যাব, এটা একটু খেয়াল রাখতে হবে। এই যে এই গ্যাপে এসে লাস্টে 6 ডাবল ক্রোশে হয়েছে আর মাঝখানে চেন 3 হয়েছে। এবার এইখানে যে চেন 3 করে প্রথমে তুলেছিলাম এই চেন 3-র মধ্যে আবার একটা ডাবল ক্রোশে হবে, আবার একটা চেন করে এবার এই সুতোটাকে কেটে দেব। এবার ঘুরিয়ে নেব, এবারে এই কালারটা দিয়ে করব। এখানে একটা ঘর তুলব, 1 2 3 চেন 3 করলাম, করে এবার এই গ্যাপটাতে চলে আসব, এখানে এসে 1 ডাবল ক্রোশে যেমন করেছিলাম, 2 ডাবল ক্রোশে, 3 সেম স্পেসের মধ্যেই চেন 3 আবার 3 ডাবল ক্রোশে, মোট 6 ডাবল ক্রোশে হলো, মাঝখানে চেন 3। এবার এই যে এই গ্যাপটা রয়েছে এই গ্যাপগুলোর মধ্যেই হবে, এই গ্যাপে এসে 1 ডাবল ক্রোশে করলাম, করে নিচে যে এই 3টে ডাবল ক্রোশে করেছিলাম মাঝখানের যে ডাবল ক্রোশেটা এইখানে এই চেনটার মধ্যে হুকটাকে ঢুকিয়ে এইভাবে নিয়ে আসবো, সুতোটাকে নিয়ে এসে এখানে একটা ডাবল ক্রোশে করব, নিচ থেকে করব। এই গ্যাপের মধ্যে একটা করেছি আর নিচের থেকে মিডলে যে ডাবল ক্রোশেটা রয়েছে সেখান থেকে একটা করলাম, আবার এই গ্যাপের মধ্যে একটা করব, মোট 3টে 3 ডাবল ক্রোশে হলো। এইভাবে হবে ডাবল ক্রোশেটা।
তারপরেরটা তো সেম, 1 ডাবল ক্রোশে, এইখানে মিডলের এই ডাবল ক্রোশের নিচের যে ডাবল ক্রোশেটা আছে সেখান থেকে একটা ডাবল ক্রোশে, আবার এই গ্যাপের মধ্যে আর একটা ডাবল ক্রোশে। মোট কথা গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোশে হবে, প্রথমেরটা আর শেষেরটা, আর মাঝখানে একটা ডাবল ক্রোশে এই নিচ থেকে নিতে হবে, এই মিডলের এই ডাবল ক্রোশেটার মাথার থেকে নিতে হবে। এই গ্যাপটা চেন 5-এর যে গ্যাপটা ছিল এই গ্যাপটা স্কিপ করেই যাব, গিয়ে আবার এইখানে চলে যাব। ভীষণ সহজ এই ডিজাইনটা, দেখতেও খুব সুন্দর। আবার মাঝখান থেকে একটা নিলাম, এই তলায় এই মাঝখান থেকে আবার নিলাম ডাবল ক্রোশে, আবার এই গ্যাপের থেকে একটা ডাবল ক্রোশে, 3টে ডাবল ক্রোশে, এইভাবে করে যাব, এই রোটা এইভাবে করে যাব। আর এই যে 6 ডাবল ক্রোশে করেছি মাঝখানে চেন 3, এটা যেমন আছে তেমনই হতে থাকবে। একই রকম হবে, এটাই রোটা এরমভাবে হবে। লাস্টে এই যে 6টা ডাবল ক্রোশে করেছিলাম, থার্ডেরটাতে একদম থার্ডের ডাবল ক্রোশেটাতে আবার একটা ডাবল ক্রোশে হবে, এইরকম হবে। চেন 3 টার্ন করব, এখানে যেমন যেমন 6টা ডাবল ক্রোশে করেছি মাঝখানে চেন 3 এরমই করব। এই ডিজাইনটা যেমন হওয়ার তেমনই পরপর উঠতে থাকবে, যেমন করেছি তেমনভাবেই উঠতে থাকবে। এবার এই নেক্সট যে গ্যাপটা, এই গ্যাপটাতে তো 6টা ডাবল ক্রোশে করলাম, নেক্সট গ্যাপটাতে যেমন 3টে ডাবল ক্রোশে করেছিলাম সেকেন্ড রোতে সেরকমই হবে। পরপর এই গ্যাপগুলোতে 3টে করে ডাবল ক্রোশে হয়ে যাবে। শুধু বলে দিচ্ছি, এই গ্যাপটা যেটা এখানে স্কিপ করে যাচ্ছি বারবার, এই গ্যাপটাকে স্কিপ করে যেতে হবে। আবার এই গ্যাপটা স্কিপ করে এই গ্যাপটাতে তার পাশের গ্যাপটাতে চলে আসতে হবে। এখানে এসে 3টে ডাবল ক্রোশে হবে। এইখানে যেমন 6টা ডাবল ক্রোশে হয়েছে সেম গ্যাপের মধ্যে মাঝখানে 3টে চেন, সেরমই হবে। এই রোটা এরমভাবেই পুরোটা হবে। লাস্টে আবার এই যে আগের রোতে যে 6টা করেছিলাম তাতে থার্ড যে ডাবল ক্রোশেটা সেখানে এসে আবার একটা ডাবল ক্রোশে হবে লাস্ট, এই যে এরকম চেন 3, সরি এখানে আবার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করে ইয়েলোটাও দিতে পারো বা তোমরা অন্য কোনো কালার, আরও কালার লাগাতে পারো, যেই কালারই লাগাও দুটো দুটো করে রো হতে থাকবে। থার্ড রো আর ফোর্থ রো এই দুটো রো রিপিট হবে, যতটা বড় করতে চাও এই দুটো রো রিপিট হবে। আবার এখানে এসে এই থার্ড রোটা আবার এখানে এসে করতে হবে। এরপর থার্ড আর ফোর্থ এই দুটো চলতে থাকবে যত দূর অবধি তোমরা বাড়াতে চাও, এইভাবে এটা কমপ্লিট করতে হবে। আর এই টাসেলটা লাগাতে হবে এইভাবে, মাঝখানেরটাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে নিলাম, যতটা বড় রাখতে চাও করে এইভাবে নিয়ে
ট্যাসেলটা এইভাবে লাগিয়ে দেবে। যেমনভাবে বললাম তেমনভাবে করে যাও, দেখবে কমপ্লিট করার পর ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো আজকে বন্ধু এই পর্যন্ত। আজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টাটা।